পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা যারা জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ, তোমাদের কালকে অর্থাৎ 13 আগস্ট ফার্স্ট ফেজের রেজাল্ট প্রকাশিত হবে। এটা তোমাদের অফিসিয়ালি একটি আপডেট দেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এরপরে দেখো, তোমরা যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের আজকে যে সেকেন্ড ফেজ অ্যাডমিশন সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা অনেকে কমেন্ট করছো যে থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং স্পট কাউন্সিলিং কবে হতে পারে। এই রিলেটেড তোমাদের যে কোয়ারি আছে পুরোটাই দেখো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো প্রথমেই দেখো, তোমরা যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এখন দেখবে তোমাদের ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্সে রয়েছে এবং দেখো এখানে একটা জিনিস উল্লেখ করা রয়েছে যে দ্য পোর্টাল উইল বি ব্যাক অন 13 আগস্ট 2026, অর্থাৎ আজকে কিন্তু তোমাদের এই ওয়েবসাইট আর ওপেন করা হবে না। কালকেও হয়তো দেখবে ডাইরেক্ট তোমাদের ওয়েবসাইট একবারে ওপেন হবে, দিয়ে দেখবে ভোগলেটের যে প্রথম ফেজের রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। এবং দেখো এক্ষেত্রে যেটা প্রথম জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য কোয়েশ্চেন, যে তাহলে থার্ড ফেজের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো এই যে তোমাদের আজকে যেহেতু পুরোটাই মেনটেনেন্সে চলছে, তাই কালকে যদি তোমাদের প্রকাশিত হয় সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রন্ট পেজে দেখতে পাবে। এবং যদি তোমাদের কালকে এই থার্ড ফেজের রেজাল্ট প্রকাশিত না হয়, সেক্ষেত্রে 14 আগস্ট কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়, যখনই তোমাদের অফিসিয়াল আপডেট আসবে এই রিলেটেড আমি কিন্তু জানিয়ে দেবো। এরপরে নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমাদের স্পট কাউন্সিলিং কবে হতে পারে। দেখো এই যে জেক্সপোর থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, অ্যাডমিশন কমপ্লিট হবে, তারপরে তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড একটি নোটিশ প্রকাশিত হবে এবং সেই নোটিশ তোমাদের প্রকাশিত হতে পারে 20 আগস্টের পর, অর্থাৎ 20 আগস্টের পর তোমাদের এই স্পট কাউন্সিলিংয়ের নোটিশ প্রকাশিত হতে পারে। এটা কিন্তু টেন্টেটিভ। এরপরে দেখো ওখানে যেটা তোমাদের হয়ে থাকে যে স্পট কাউন্সিলিং জিনিসটা কি, মানে ডাইরেক্ট তুমি একটি কলেজের একটি ট্রেড বা একটা ব্রাঞ্চে তুমি অ্যাডমিশন নিতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। এরপর দেখো তোমাদের যখন স্পট কাউন্সিলিং এর নোটিশ দেওয়া হয়, সেখানে আরও কিছু তোমাদের আপডেট দেওয়া হয়, যেমন কোন কলেজে কোন ট্রেডে কত কি ভ্যাকান্সি পড়ে রইল, সেটা একটা লিস্ট তোমাদের এই ওয়েবসাইটে নোটিশ যে অপশান আছে সেখানে কিন্তু আপলোড করা হবে। তো যখন তোমাদের আপলোড হবে আমি কিন্তু জানিয়ে দেবো। তো সেই দেখে তোমরা কিন্তু একটা কলেজের একটা ডিপার্টমেন্টে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এবং তোমরা যেটা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, একটা কাউন্সিলের তরফ থেকে আপডেট বা একটা পয়েন্ট বলা হয় যে তোমরা যারা এই 3টে ফেজে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা কিন্তু কেউ এই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোনো কলেজে বা কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়নি এই কাউন্সিলিং থ্রু, ঠিক আছে, তো তারা কিন্তু সকলে স্পট কাউন্সিলিংয়ের জন্য অংশগ্রহণ করতে পারবে। তো এই রিলেটেড যখন তোমাদের নোটিশ আসবে পুরোটাই তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। এবং এক্ষেত্রে আরও পয়েন্ট থাকে, যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয় সেই কলেজে অ্যাডমিশনের জন্য, এবং যারা ফর্ম ফিল আপ না করে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যায় তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রায়োরিটিটা কম হয়। তো এটা কিন্তু তোমাদের আগের বছর যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে সম্পূর্ণ আপডেট বাই পয়েন্টগুলো উল্লেখ ছিল। এবং দেখো এটাও মেনশন করা থাকে যে ওই স্পট কাউন্সিলিং কবে হবে, কোন সময়ে তোমাকে কলেজে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সেখানে নিয়ে যেতে হবে, তবে কিন্তু তোমার অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। মানে স্পট কাউন্সিলিং হলো ওটাই, তুমি ডাইরেক্ট সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গেলে এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী যদি তুমি সেই কলেজের সেই ডিপার্টমেন্টে চান্স পাও, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। তো এটাই হলো তোমাদের স্পট কাউন্সিলিং। এই রিলেটেড পরে আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।